এটা বলতে হবে যে বাচ্চা কখন বা কোন সার্কামস্টেন্সে বাচ্চা কথা বলে, সেটার জন্যে আগে একটা জিনিস বুঝতে হবে যে বাচ্চা তখনই কথা বলবে যখন বাচ্চা কথা শুনবে। তো এটার বক্তব্য, এটার মানেটা হচ্ছে যে বাচ্চাকে অনেক কথা যদি বাচ্চা শোনে, তাহলে সেই বাচ্চা কথা বলবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আজকে ধরুন একটা আমরা বাঙালি, আমাদের বাঙালি ঘরে ধরুন একটা বাচ্চা জন্মেছে। সেই বাচ্চাটাকে জন্ম থেকে কোনো একটা নন বেঙ্গলি, হিন্দি স্পিকিং হোক, তামিল স্পিকিং হোক, তার বাড়িতে রেখে দিন। সে ইভেন দো হি ইজ এ বেঙ্গলি চাইল্ড, কিন্তু ও কিন্তু সে তামিল বা সে হিন্দিটাই শিখবে। কেন? কারণ সে সারাদিন সারা জীবন সেটাই শুনে যাচ্ছে। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে স্পিচ তখনই আসবে যখন সে ঠিক করে যখন শুনতে পারবে বা সেটা শুনবে। তো ঠিক করে শোনার ব্যাপারটা তাহলে কি করে আসবে? সেটা কি করে ডিসাইড করবেন আপনি? সেটা ডিসাইড করার জন্যে তার একটা হিয়ারিং অ্যাসেসমেন্ট লাগবে। ঠিক আছে? সেটা যখন ইউজুয়ালি যেটা আমাদের ইন্ডিয়াতে যেটা নিয়ম আছে সেটা হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট হসপিটালে বলুন কিংবা প্রাইভেট হসপিটালেই বলুন, যখন বাচ্চা যখন জন্মায় তখন তার একটা হিয়ারিং স্ক্রিনিং টেস্ট হয়। ঠিক আছে? সেই স্ক্রিনিং টেস্টটাতে আমরা বুঝতে পারি যে বাচ্চা শুনবে কি শুনবে না। ইট ইজ ডান বাই অ্যান অডিওলজিস্ট। সেই হিয়ারিং টেস্টটার পরে যখন আমরা দেখি যে হ্যাঁ বাচ্চা শুনতে পাচ্ছে, তারপরে ঠিক আছে, তাহলে তার ডিসচার্জ হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে, তো তাহলে তো বাচ্চা শুনতে পেলো। হতেই পারে যে আমার বাচ্চা তো আগে তো শুনতে পেতো, মানে সবই শুনতে পায়, তার স্ক্রিনিং টেস্ট সব কিছুই নর্মাল আছে, তাহলে বাকিটা তাহলে এখন বলছে না কেন? সেইটা বলতে গেলে আমাকে বলতে হবে যে আপনি বাচ্চার পেছনে কত সময় দিয়েছেন কথা বলে। ধরুন একটা এখন যে, এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি, এখন সবাই মোটামুটি কাজে ব্যস্ত থাকে, মা বাবা সবাই। যে সিচুয়েশানটা আমি কমনলি ফেস করি, যেটা দেখতে পাই, সেটা হচ্ছে মা বাবা বোথ ওয়ার্কিং, বাচ্চা থাকে কোনো আয়ার কাছে বা ওরকম কোনো একজনের কাছে। এবার আয়া সারাদিন নিজে ফোন দেখছে, বাচ্চাকে ছেড়ে দিচ্ছে, ঘরের কাজ করছে। মা বাবা 8 ঘন্টা ডিউটি আওয়ার্স বাইরে, বাচ্চা ইনপুট পেলো কী করে স্পিচের? ঠিক আছে? তো এবারে এই যে ইনপুটটা পেলো না, ইভেন দো হিজ অর হার হিয়ারিং ইজ অল রাইট, ইজ ওকে, স্টিল যেহেতু স্পিচের ইনপুট পেলো না, সেই জন্য সে তার কথাটা ডিলে হয়ে গেল। এটা গেল একটা রিজন। আরেকটা রিজন হতে পারে যদি বাচ্চার ধরুন হাঁটা চলা দেরিতে হয়। ঠিক আছে? ঘাড় শক্ত হওয়া যখন হয়, অ্যাটলিস্ট 6 মান্থস হয়ে যাওয়া উচিত, সেইগুলো যখন হয় না। ঠিক আছে? সেইগুলোর জন্য তখন ডিলে, যদি এমনি অন্য জিনিসে যদি থাকে এসব হাঁটা চলাতে, লোকোমোটরে, তাহলে স্পিচেও ডিলে দেখা যায়। সেটাও রিকভার করা যায় স্পিচ থেরাপির থ্রু দিয়ে। আরেকটা যেটা এখন আপনি যে প্রশ্নটা করলেন যে অটিজম বা এডিএইচডির ব্যাপারটা, হ্যাঁ অটিজম অ্যান্ড এডিএইচডির এইটাই এখন বেশি দেখা যাচ্ছে ফিল্ডে। এখন বেশি অটিজম আর এডিএইচডিটাই বেশি দেখা যাচ্ছে, তার মধ্যে বেশি অটিজমটা। আর এটাই নিয়ে সবার প্রশ্ন, এটা করবো কী করে। অটিজমটা দেখুন, এটা কেন হয়েছে যদি আমাকে জিজ্ঞাসা করেন, এটা আমি কেন এখন কেউ বলতে পারবে না, বিকজ ইট ইজ স্টিল নট ফাউন্ড। রিজনটা ক্যান্সারের মতো, ক্যান্সার যেরকম কোনো ওষুধ নেই, অটিজমের তো কোনো ওষুধই নেই এবং এর রিজনও জানা যায় না। কিন্তু এটা বলা হয় নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার মানে হচ্ছে যখন বাচ্চা যখন বড় হয়, যার নিউরো ডেভেলপ হয়, ব্রেনের যখন বিকাশ হয়, বুদ্ধির বিকাশ হয় বা ব্রেনের যখন বিকাশ হয়, তখন সেখানে কোনো ফল্টের জন্য এটা হয়। সেটা বিভিন্ন রিজনস আছে। কারোর ধরুন এনভায়রনমেন্টাল রিজন থাকতে পারে, হ্যাঁ স্মোকিং বা অ্যালকোহলিক মাদার থাকলে তাই সেটা হতে পারে, জন্ডিস সেটা হতে পারে, এপিলেপসি যদি থাকে সেটা হতে পারে, বিভিন্ন অনেক হয়। জেনেটিক রিজনস হতে পারে, ফ্র্যাজাইল এক্স সিনড্রোম। ঠিক আছে? এইগুলো অনেক রিজনস আছে, সেটার জন্য হতে পারে অটিজমের ইয়েগুলো। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে ফোন দেখা, বাচ্চাদের যে ফোন দেখা, যেটা আমি যেটা ফেস করেছি এই লকডাউন পিরিয়ডে, 2020-2021, এই পিরিয়ডে বাবা মারা এত বাচ্চাদেরকে ফোন, টিভি এর মধ্যে যারা এত ছিল, এর থেকে ম্যাক্সিমাম ডিলেতে চলে যায়। আমার কাছে এখন যত বাচ্চা আসে মোটামুটি সব ওই 2021 পিরিয়ডেরই সব বাচ্চা আসে, সব লকডাউন পিরিয়ডের। তো তারা হচ্ছে ওই, যেহেতু তারা ওই সারাদিনই ফোন দেখেছে, এবার ফোন দেখার জন্য তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ফোন দেখার জন্যে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে গেছে। ফোন তার পাল্টা বলবে না বাবু তোমার নাম বলো, ওটা মা বাবাই বলবে বাবু তোমার নাম বলো, পাড়ার প্রতিবেশী বলবে, তার গ্র্যান্ড প্যারেন্টসরা বলবে। ফোন ফোনের মতো রাইম দেখেই যাচ্ছে, কার্টুন দেখেই যাচ্ছে, সব কিছু দেখেই যাচ্ছে, কিন্তু ফোন পাল্টা কোশ্চেন করবে না। আর ও ওটা চুপ করে বসে দেখে যাচ্ছে, তাই কিছু বলতে লাগছে, কিছু করতে লাগছে না। তো এই জন্যেই, যেহেতু এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে যায়, সেই জন্য এটা স্টপ হয়ে যায়।